নমস্কার বন্ধুরা, দেবশ্রী ডায়েরিতে আজকে এসে গেছে আর একটি অন্য রেসিপি নিয়ে। আজকে আপনাদের আমি দেখাবো সজনে ফুলের ঘন্ট। এই সময় সজনে ফুলটা পাওয়া যায় কয়েক মাসের। এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে 150 গ্রাম মতো সজনে ফুল। সেগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিতে হবে। আর নিয়েছি 2টো আলু, 3 পিস কাঁচা লঙ্কা আর একটা টমেটো। ওভেনে কড়াই বসিয়ে কড়াটা গরম হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। আর তেলে আমি 1 চামচ 5 ফোড়ন দিলাম। এরপর আমি দিয়ে দেবো 2টি তেজপাতা, কাঁচা লঙ্কা, একটি শুকনো লঙ্কা ফোড়নে। তারপর আলু এবং টমেটো যেগুলো কেটে রাখা ছিল সেটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। এই রেসিপিটি আমি কাঁচা লঙ্কায় করেছি, আপনারা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। ঢাকনাটা সরিয়ে নিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর একটু লবণ। এরপর আমি দিলাম 1 চামচ ধনের গুঁড়ো ও 1 চামচ জিরের গুঁড়ো। খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিলাম একটু আদা বাটা। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এবার উপর দিয়ে দিলাম ধুয়ে বেছে রাখা সজনে ফুলগুলো। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। শীতের শেষে সজনে ফুল বাজারে পাওয়া যায়। এটি খাওয়া খুব উপকারী। অনেকভাবেই এই সজনে ফুল রান্না করা যায়। কিছুক্ষণ পর ঢাকনাটি তুলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষে এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না থকথকা হয়ে আসছে। ভালোভাবে কষিয়ে নিয়ে যখন দেখবেন রান্নাটি মোটামুটি হয়ে এসছে, তখন আমি উপর থেকে দিয়ে দিলাম 2 চামচ ঘি, 1 চামচ চিনি ও সামান্য গরম মশলা। রান্নাটি হয়ে এসছে, এবার ভালো করে খুন্তি দিয়ে ঘেটে নিয়ে রান্নাটি নামিয়ে ফেললাম একটি বাটিতে। এই রেসিপিতে আপনারা ছোলা বাদামও ব্যবহার করতে পারেন। আমার পরিবারের কেউ পছন্দ করে না বলে আমি দিইনি। অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে।